নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস নিয়ে। আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলা ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য মক টেস্টের ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন সেই ক্লাসে অংশগ্রহণ করো। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এর আগে যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সমস্ত ক্লাস এখনও দেখে না থাকো তাহলে অবশ্যই তোমরা ক্লাসগুলি করো। প্রত্যেকটি ক্লাসে থাকছে বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা নানা প্রশ্ন এবং প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য, যে তথ্যগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দিও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের চ্যানেলের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রথমেই বলে নিই, তোমরা প্রত্যেকে প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের এক্সামের একটা খুব ভালো প্রিপারেশন হয়ে যাবে। তো প্রথমেই আমরা দেখে নিই আমাদের যেটি আগের দিনের হোমওয়ার্কের প্রশ্ন ছিল, কোন শিলা আদেশ থেকে অশোকের বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হওয়ার তথ্য জানা যায়? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভোপরু শিলা আদেশ থেকে অশোকের বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হওয়ার তথ্য জানা যায়। অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা জানিয়েছো। তো এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। 1 নাম্বার প্রশ্ন, 500 ও 1000 টাকার নোট বাতিল ঘোষিত হয়েছিল কবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 8ই নভেম্বর 2016 সালে। এটি একটি ভিভিআই প্রশ্ন। নেক্সট দেখি, সোয়ান কোষ নিম্নলিখিত কোন অংশে দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে 4টি অপশনের মধ্যে অপশন এ, অ্যাকশনে দেখা যায় সোয়ান কোষ। নেক্সট প্রশ্ন দেখি, ত্বকের বহি আবরণটি হলো 4টি অপশনের মধ্যে ত্বকের বহি আবরণ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এপিডার্মিস হলো ত্বকের বহি আবরণ। নেক্সট প্রশ্ন দেখি, সালোক সংশ্লেষে উৎপন্ন O2 গ্যাসের উৎস হলো? সালোক সংশ্লেষে O2 উৎপন্ন হয় সেই O2 গ্যাসের উৎস হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, H2O। নেক্সট প্রশ্ন দেখি, টাইপ মেটালে কী কী থাকে? টাইপ মেটালে কী কী থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লেড, টিন ও অ্যান্টিমনি থাকে। এই 3টি থাকে টাইপ মেটালে। নেক্সট প্রশ্ন দেখি এবার, ম্যাগনেসিয়ামের একটি আকরিক হলো? ম্যাগনেসিয়ামের একটি আকরিক কী হবে 4টি অপশনের মধ্যে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডলোমাইট। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। সীসার আকরিক গ্যালেনা, টিনের আকরিক ক্যাসিটেরাইট, নিকেলের আকরিক মিলরাইট, কোবাল্টের আকরিক কোবাল্টাইট, পারদের আকরিক সিন্নাবার, ক্যাডমিয়ামের আকরিক গ্রিনোসাইট, অ্যান্টিমনির আকরিক স্টিবেনাইট। নেক্সট প্রশ্ন দেখি, জলে বাষ্পীভবনের লিন তাপ কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 537 ক্যালোরি পার গ্রাম হলো জলে বাষ্পীভবনের লিন তাপ। নেক্সট প্রশ্ন দেখি, 2 খণ্ড বরফকে একত্রে চাপ দিলে জোড়া লাগে, এর কারণ কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চাপ বাড়লে গলনাঙ্ক হ্রাস পায়, সেই কারণে 2 খণ্ড বরফকে একত্রে চাপ দিলে বরফ দুটি জোড়া লেগে যায়। নেক্সট প্রশ্ন, ভারতের দ্বিতীয় জনবহুল জেলা সেন্সাস অনুযায়ী, সেন্সাস 2011 অনুযায়ী কোনটি? ভারতের দ্বিতীয় জনবহুল জেলা হয়ে যাবে অপশন বি, উত্তর 24 পরগনা। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কী নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রূপনারায়ণ নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, ড্যাশের মধ্যে ডানকান প্যাসেজ অবস্থিত? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন বি, দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান এই দুটির মধ্যে ডানকান প্যাসেজ অবস্থিত। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। ডুরান্ট লাইন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অবস্থিত। 3 বিঘা করিডর ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত। ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে অবস্থিত। র্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। সমব্রেরো চ্যানেল আন্দামান ও নিকোবরের মধ্যে অবস্থিত। 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের মধ্যে অবস্থিত।
10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবরের মধ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখি, কততম সংবিধান সংশোধনে সম্পত্তির অধিকার বাতিল হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 44তম। এটি বাতিল হয়েছে 1978 সালে। আর্টিকেল নাম্বার 300A পার্ট 12। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের সংবিধান রচনা করতে মোট কতদিন সময় লাগে? ভিভিআই একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 2 বছর 11 মাস 18 দিন। নেক্সট প্রশ্ন দেখি, ইংল্যান্ডস ডিউটিস টু ইন্ডিয়া নামক গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর অপশন ডি দাদাভাই নৌরোজি। এবার আমরা কিছু লেখকের গুরুত্বপূর্ণ বইয়ের নাম দেখে নিই। সর্দার বল্লভভাই প্যাটেলের লেখা বই ভারত বিভাজন, লালা লাজপত রায়ের লেখা বই আনহ্যাপি ইন্ডিয়া, বাল গঙ্গাধর তিলকের লেখা বই গীতা রহস্য, সরোজিনী নাইডুর লেখা বই গোল্ডেন থ্রেশোল্ড, বি.আর. আম্বেদকরের লেখা বই ওয়েটিং ফর আ ভিসা, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা বই ইন্ডিয়ান ফিলোসফি, এপিজে আব্দুল কালামের লেখা বই উইংস অফ ফায়ার। নেক্সট প্রশ্ন দেখি, 2024 প্যারিস প্যারা অলিম্পিকে কোন খেলায় স্বর্ণ পদক জিতেছেন নভদীপ সিং? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জ্যাভলিন থ্রোতে। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর অপশন এ 8ই সেপ্টেম্বর। নেক্সট, 5th ইন্ডিয়া মালদ্বীপস ডিফেন্স কর্পোরেশন ডায়ালগ কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নিউ দিল্লিতে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রয়াত লুইস আয়ালা কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি টেনিস খেলার সঙ্গে যুক্ত। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, হরপ্পানের লোকেরা এর ব্যবহার জানতেন, কিসের ব্যবহার জানতেন? হরপ্পানের লোকেরা জানতেন 16 এবং এর গুণকের ব্যবহার। অপশন এ হবে সঠিক উত্তর। হরপ্পা সভ্যতাটি আবিষ্কৃত হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। এটি আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি। এই তথ্যটি তোমরা সাথে মনে রেখে দেবে। নেক্সট প্রশ্ন, ভারতের রবি ফসল হলো 4টি অপশনের মধ্যে কোনটি ভারতের একটি রবি ফসল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আলু। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটি আজকে তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। 14টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয় কত সালে? 1969 সালে, 1980 সালে, 1971 সালে না 1991 সালে? 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। এই প্রশ্নটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা প্রত্যেকে সঠিক উত্তর অবশ্যই জানানোর চেষ্টা করবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।